ডিয়ার কাকিমাগণ, 14ই ফেব্রুয়ারি মেয়ের আধার কার্ডটা লুকিয়ে রাখবেন, না হলে কিন্তু মেয়ে ওয়েতে অঞ্জলি দিতে চলে যাবে। ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি, মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় ডেলিভারি। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। কি বস মুই আয়া পড়ছি। আই এম এস কে আকিব, ওয়াচিং মাই চ্যানেল বিষাক্ত আকিব। আজকে তোমাদেরকে এমন একজনের সাথে পরিচয় করে দেবো, তার রস সম্পর্কে বিশাল আইডিয়া, যার সরস্বতী পুজোর মেয়েরা মণ্ডপে যাবে না ওতে যাবে এই নিয়ে বিশাল আইডিয়া, মানে বিশাল আইডিয়া। তো তাকে নিয়ে আজকে কিছু কথা বলবো আর হালকা করে লঙ্কা দিয়ে ডলার চেষ্টা করব। তো বন্ধুগণ বান্ধবীগণ, টুক করে কানেক্ট ফোনটা পড়ে দেওয়া, ধৈর্য সহকারে বসে বসে ভাড় নেবো। আজকের ভিডিও শুরু করা যাক। বাবা, এটা দেখে তো আমি পুরো তোমার ফ্যান হয়ে গেলাম। তো বিশাল এক্সপ্রেশন, এরাম এরাম, আবার ক্রিস ফোরের মতন এরকম এরকম, বাবা বিশাল, তো মানে বিশাল এক্সপ্রেশন আছে তো তোমার কাছে। বলছি দিদি, তোমার সাপ ইঁদুর কবে থেকে ছিল? 5, 6, 7 দেখেছিল নাকি? ওই জন্য বললাম আর কি, তোমার তো বিশাল এক্সপিরিয়েন্স এই নিয়ে। সরস্বতী পুজোটা এখন আর বিদ্যার আরাধনার জন্য নয়, কারোর কুচি ধরার জন্য, কারোর ছোপ নাড়ানোর জন্য, আবার কারোর উড়ন্ত বাইকে ফুরন্ত মামনি নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। না মানে বলছি দিদি, তা তুমি কোথায় যাবে ঘুরতে? দেখো ঘুরে এসে আবার ঘুমাও সোনামা, ঘুমাও, আবার পই পই না হয়ে যায়। ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি, মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় ডেলিভারি। আচ্ছা তাই? তুমি যেটা বললে একদমই ভুল বললে। ডেলিভারি এমন করে হয় না। আমি বলছি শোনো, ইটের ওপর ইট দিলে যেমন হয় না বাড়ি, তার সাথে দিতে হয় সিমেন্ট আর বালি, তেমন ছেলের ওপরে মেয়ে উঠলে হয় না ডেলিভারি, তার সাথে দিতে হয় ফিচকারি। ঠিক আছে? কি যুগ আসলো রে ভাই, মায়ের ওজন হয় নাই 32, দুধ বানাইছে 36। কি যুগ আইলো রে ভাই, দাঁত উঠে নাই দুধের, এমন 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 দেখায় হাত। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को ভাবতেই কেমন লাগে। একদিন আমাকেও কেউ লাগাবে, এই মানে সিন্ধু। হ্যাঁ, একদিন তোমাকেও কেউ লাগাবে, আই মিন মোদের ডান্ডার বাড়ি। বুঝলে প্রিয়, এবারে সরস্বতী পুজো কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতে পড়েছে, মানে বুঝতে পারছো তো? সকালে শাড়ির কুচি ধরবে আর বিকেলে এটার ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এত মাতামাতি, সে সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন্স ডে পড়ুক আর ভ্যালেন্টাইন্স ডে দিন সরস্বতী পুজো পড়ুক, তা আমাদের কি ভাই? এই মেয়ের তো বিশাল মাতামাতি এই নিয়ে। মানে মাধ্যমিক পরীক্ষার পরে সবাই টেনশনে থাকে যে আমি আর্টস নেব না কমার্স নেব না সায়েন্স নেব। এই মেয়ে তো বায়োলজির ভাই ডিগ্রি নিয়ে বসে আছে ভাই, মানে এর এইসব কথাবার্তা ছাড়া আর কিছুই না। ডিয়ার কাকিমাগণ, 14ই ফেব্রুয়ারি মেয়ের আধার কার্ডটা লুকিয়ে রাখবেন, না হলে কিন্তু মেয়ে ওয়েতে অঞ্জলি দিতে চলে যাবে। আর অঞ্জলি ধর পুরোহিতটাই যদি ওই হোটেলের মালিক হয়, তাহলে তো আধার কার্ড প্যান কার্ড কিছুই লাগবে না, শুধু দে দানা দান, দে দানা দান। তা বলছি মামুনি, অন্যদের কথা না চিন্তা করে তুমি কোথায় যাবে? ফ্রেন্ডের বাড়িতে না প্যান্ডেলে যাবে? তো প্যান্ডেলে গেলে সাবধানে যেও, প্যান্ডেলের চারিদিকে না অনেক বড় বড় বাঁশ আছে, কোন দিক দিয়ে ঢুকবে কোন দিক দিয়ে বেরোবে না তুমি নিজেও বুঝতে পারবে না। একটা শুরু করে এত ছোট বলে তুমি চাপ নিচ্ছ? আরে চাপ নিও না, তুমি নির্ভয় থাকো, কারণ আর একদিন পরে ভ্যালেন্টাইন্স ডে আসছে, তোমার ছোটটা পুরো লাভ হয়ে যাবে, চাপ নিও না তুমি। লাইফ ইজ টু শর্ট টু আর্গিউ, সো জাস্ট সে তোর বাপের খায় নাকি বোকাচোদা? না না, আমার বাপ আমাকেই খাওয়ায়, তোকে খাওয়ায় না, কিন্তু চোখটা, ফোনটা, ইন্টারনেটটা আমাদেরই তো, আমাদের গাঁট তো জ্বলবেই বোকাচুদি। হাক করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন চেটেছিল কোনো দাদা। আর যদি ফাঁক করে দেখো তুমি কালো, আর যদি ফাঁক করে দেখো তুমি কালো, তাহলে লাইফটা গান মারা গেল।
এবছর 14 ফেব্রুয়ারিতে কেউ দেবীর অঞ্জলি দেবে আর কেউ বেবি। তুমি কাকে অঞ্জলি দেবে? তুমি তো বেবিকে অঞ্জলি দেবে, কারণ তোমার এক্সপ্রেশন যা, এই ক্রিস থ্রির এক্সপ্রেশন, এইটা ভীষণ এক্সপ্রেশন, এরকম ভীষণ এক্সপ্রেশন। আমি জানি তুমি বেবিকে অঞ্জলি দেবে। আমি যে একে রোস্ট করছি, ও হয়তো ভিডিওটা দেখে এটা বলতে পারে যে এটা আমার ভিডিও, আমার কন্টেন্ট আমি নিজে তৈরি করি, আমার আইডিতে আমি পোস্ট করি, বা ওরা রোস্ট করছে কি এর জন্য। তো তোমাকে একটা কথা বলছি, শুনে রেখে দাও, আজ থেকে ঠিক 5 বছর পরেও না আমার এই কথাটা তোমার মনে পড়বে। ফলোয়ার্স বাড়ানোর নেশায় পোদ মারে মোটা কলায়। বাবা, খানকিকে আবার খানকি বললে প্রবলেম? খানকিকে খানকি বলবো না তো কি বলবো? সত্যি মাগি? মেয়েটার মুখের ভাষা এতটা খারাপ, সত্যি মানে এই মেয়েটা কি ধরনের মেয়ে আমি বুঝে পাই না। তো এই মেয়েটা নিজেই বলে দেবে দেখো যে ও কি ধরনের মেয়ে। আমি রেন্ডি, তাই আমার ভাষা ভালো না। তো আর কিছু বলতে পারছি না একে নিয়ে। তো ভিডিওটা এই অবধি ছিল। তো তোমাদের যদি একে নিয়ে কিছু বলার থাকে তো কমেন্টে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।